আজকের সমাবেশে প্রিয় ভাইয়েরা, জাতির এই ক্লান্তির আগুনে এই অবিস্মরণীয় বিজয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্যবার শত কোটি শুকরিয়া আমরা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাতীয় এই ক্লান্তি আগুনে আন্দোলনে এই গৌরবময় বিজয়ে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সকলের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধতায় আবার আমরা প্রমাণ করেছি যে ছাত্র, শিক্ষক ও সর্বস্তরের মানুষ যেভাবে করে আন্দোলনে সামিল হয়েছে তা বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, স্বর্ণালী ঐতিহ্য হয়ে থাকবে ইনশাআল্লাহ। জালিম, দুর্নীতিগ্রস্ত, নৃশংস এক স্বৈর শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ 14 বছর একটানা প্রিয় জন্মভূমি বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের এই কাফেলা ছাত্র, ছাত্রী, মহিলা, শ্রমিক সবাই মিলে কঠিন বাধা বিপত্তি, চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের এই চলার পথে আমাদের অনেক কলিজার টুকরা ভাই বোনকে আল্লাহ তাআলার কাছে আমরা হারিয়ে করে দিয়েছি, অনেককে আমরা হারিয়ে ফেলেছি, অনেক শাহাদাত বরণ করেছে। আমাদের সংগঠনের মুরব্বী 5 জন নেতা আমির জামাত সহ তারা আল্লাহর কাছে আমরা হাদিয়া করে দিয়েছি, তারা শাহাদাত বরণ করেছেন। তাদের দেহের রক্ত আমানত জালিমের বুলেট এবং অস্ত্রের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল এবং সেই রক্তের প্রভাব পড়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা আশা করি এই জালিমের বিদায়ের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার কায়েম হয়েছে, জাতি ইনশাআল্লাহ আশাবঞ্জক কিছু তাদের কাছ থেকে পাবে। এবার অতীতের বঞ্চনা এবং জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের ঠিকানা। আমাদের ঠিকানা বেগমবাড়ি নয়, আমাদের ঠিকানা বেগমপাড়া নয়, আমাদের ঠিকানা মালয়েশিয়া, দুবাই, যুক্তরাষ্ট্র, ভারত, লন্ডন নয়, আমাদের ঠিকানা হলো বাংলাদেশ। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমাদেরকেই গড়তে হবে, আমাদেরকেই গঠন করতে হবে। আমাদের এই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। পারস্পরিক ভাবে সকলের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। কি বলেন? সংখ্যালঘু যারা আছে তাদের সাথে কেউ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের খুনি করে তার দায়িত্ব জামাত শিবিরের উপর যেন চাপাইতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, তাদের ধর্মীয় উপাসনাগুলি আমাদেরকেই পাহারা দিতে হবে। আর যেন কোনো সম্পদ লুণ্ঠিত না হয়, আর যেন কোনো সম্পদ নষ্ট না হয়, সে বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের কোন সম্পদ আমরা নষ্ট হতে দিতে পারি না। আর যেন কোনো জীবন নষ্ট না হয়, আর যেন কোনো মায়ের মুখ খালি না হয়, আর যেন কোনো ভাই থেকে ভাই চলে না যায়, আর যেন কোনো বোন ভাইয়ের কোল খালি করে দুনিয়া থেকে চলে না যায়, এ ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন যে বাংলাদেশের সংগ্রহ আমরা দেখেছি তা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। চারদিকে যে সহিংস পরিস্থিতি তা আমাদেরকে প্রতিরোধ করতে হবে, তা আমাদেরকে রক্ষা করতে হবে। যারা 16 বছর ধরে দেশটাকে নরক বানিয়েছিল
যারা 16 বছর ধরে দেশটাকে নরকে পরিণত করেছিল তারা কিন্তু বিনাশ হয়ে যায়নি। তাদের প্রেতাত্মা, তাদের উত্তরাধিকারী এখনো বাংলাদেশের সকল জায়গায় বিরাজ করতেছে। কি বলেন? কাজে আমাদেরকে এই যে প্রেতাত্মা যারা আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সহিংস অবস্থা সৃষ্টি করে এদেশে নতুন করে একটা সংঘর্ষের রূপ দিতে পারে, নতুন করে একটা অবস্থার সৃষ্টি তারা করতে পারে। এই অবস্থায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই অবস্থার মোকাবেলা আমাদেরকে সবাইকে করতে হবে। সজাগ থাকতে হবে তারা যেন আমাদের অর্জনকে ধ্বংস করে দিতে না পারে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা সবাই সজাগ থাকবো, আমরা সবাই রাজপথে থাকবো। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। এখন সমাজের গড়া আমাদেরকে নতুন বাংলা করতে হবে, এজন্য আমাদেরকে এখন কাজ শুরু করতে হবে। আমি সর্বশেষের দিকে যে কথাটি বলতে চাই, প্রশাসনিক ভাইয়ের উদ্দেশ্যে, পুলিশ ভাইয়েরা, প্রশাসনিক ভাইয়েরা আপনারা অনেক করেছেন, আপনারা আমাদের উপর অনেক করেছেন। আল্লাহ রাসূল ফতে মক্কার সময় মক্কা বিজয়ের পর যে কথাটা বলেছিল, যাই কারো উপর আমাদের কোনো অভিযোগ নাই। তোমাদের উদ্দেশ্যে, পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই, আজ তোমাদের উপর আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু আমরা চাই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা নতুন করে করার জন্য তোমরা সবাই আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবে। এটাই হলো আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া তোমাদের কাছ থেকে। সম্মানিত ভাই সাহেব, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদেরকে বলেছিলেন সেদিন, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, তোমরা যা করেছো করেছো, কিন্তু আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। আমরাও ঠিক একইভাবে বলতে চাই, আজ কারো উপর আমাদের কোনো অভিযোগ নাই, কারো উপর আমাদের কোনো ক্ষোভ নাই, কারো উপর আমাদের কোনো আক্রোশ নাই। আপনি জামাত জন্য করে বলছেন যে আমি ওয়াদা করতেছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করব না। সম্মানিত ভাই সাহেব, আমরা কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করব না। সবাইকে সর্বশেষ সময়ে আর একটা আহ্বান রাখবো যে আমরা দীর্ঘ 16 বছরে আমাদের যা হারাবার আমরা সব হারিয়েছি, আমাদের হারার আর কিছু নাই, কিন্তু অর্জন করার যেটা দরকার ছিল সেটা আমরা অর্জন করতে পারি নাই। পারছি কি না? আমরা অর্জন করতে পারি নাই। এখন আমরা অর্জন করার সময়, এখন আমাদের অর্জন করার সময়, এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, এখন আমাদের সংগঠনকে মজবুত করার সময়, এখন আমাদের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। ঠিক কিনা বলেন? তাহলেই আর ভয় নয়, পুলিশের ভয় নয়, বাড়ি ছাড়া নয়, বা আড়াবাড়ি না, আড়াবাড়ি না, চৌকি না, এখন নিজের বিছানায় শুয়ে গৌরবের সঙ্গে আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহ দিনকে এই জমিনে কায়েমের জন্য আমাদের দাওয়াত ইসলামীকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জামাত ইসলামীর মাধ্যমে এই দেশে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের একটা নমুনা স্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমরা 2 রাকাত শুকর নামাজ পড়বো। এই নামাজ পড়ে আমরা সবাই বিদায় হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের বীর মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন। এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মাওলানা জাহিদুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার আমাদের অন্যতম টিম। সম্মানিত ভাইরা, আপনার সকলেই কাঁটাবন্দি হয়ে যায়। মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম নামাজের